যারাই আমাদের টেলিভিশন শো দেখছেন সবার জন্য শুভেচ্ছা। কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি সৌমিতা। একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ঘোষ ল অফিস আপনার সেবায়, আপনার সাথে। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আমরা বাংলায়ও কথা বলি। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, আমাদের গুণীজন উপস্থাপন পর্বে আজকের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী রায়। মৌসুমী আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। এখন তার সাথে কিছুক্ষণ।
মৌসুমী, তুমি কেমন আছো? ভালো আছি সৌমিতা, তুমি কেমন বলো? ভালো। আচ্ছা মৌসুমী, আমরা জানতে চাই যে তুমি তো দেশেও শাস্ত্রীয় সঙ্গীত শিখেছো, আবার কানাডাতে এসেও সঙ্গীত চর্চা করছো। কানাডাতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখবার যে সুযোগ এবং অসুবিধা আছে সেই সম্পর্কে যদি কিছু বলো। আমরা 1998-এ কানাডায় আসি। এখানে তখন হারমোনিয়াম কি তানপুরা তবলা কোনো কিছুই ছিল না, না ছিল শেখানোর কোনো গুরুও পাইনি তখন। তো এসে 2002-তে একজনের বাড়িতে, এখানকার ভিজিটিং আর্টিস্ট রামানুজ দাশগুপ্তের সঙ্গে আলাপ হয়। আমি জানতাম উনি খুব বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কিন্তু ভারতে কখনো আলাপ করার সুযোগ হয়নি। রামানুজ দাশগুপ্তের কাছে এখানে আমার টরন্টোতে বসে গান শেখার সুযোগ হয়েছে দুবার। খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। পরে আমি কানাডা কাউন্সিল অফ আর্টসের থেকে গ্র্যান্ট নিয়ে ওনার কাছে কলকাতায় গিয়ে কমার্স থেকে গান শেখার সুযোগ হয়েছে আমার। তারপরে 2004 সালে ধরো মাসালা মাস্তি মেহেন্দি হারবার ফ্রন্টে যে উৎসব হয় সাউথ এশিয়ান, সেখানে আমার একটা একক গজলের প্রোগ্রাম হয়েছিল। সেই দর্শকের মধ্যে পুরনো দিনের পাকিস্তানের সুরকার সোহেল রানা উপস্থিত ছিলেন। ওখানে আমার গান শুনে আমাকে ডেকে পাঠান ওনার কাছে। সেই থেকে আমি নিয়মিত সোহেল রানার কাছে গান শিখছি, বিশেষত গজল, গীত, ঠুমরি, দাদরা, চৈতি, হরি, এই টাইপের গানগুলো শিখি। তো এখানে বসে আমার যথেষ্ট সুযোগ হয়েছে। আমি বলবো কলকাতায় থেকে যেরকম সুযোগ পেতাম সেই একই রকম সুযোগ এখানে পাচ্ছি। মৌসুমী রায়ের জন্ম পশ্চিমবঙ্গের খড়গপুরে। শিশু বয়সেই তিনি বাবাকে হারান। স্কুল শিক্ষিকা মায়ের আদর্শে, উৎসাহে ও প্রেরণায় কলকাতা শহরে বড় হয়ে উঠেছেন মৌসুমী। মাত্র 3 বছর বয়সেই নাচ শেখার মধ্যে দিয়ে শিল্পী মৌসুমীর যাত্রা শুরু। কিন্তু তার মা শ্রীমতী শিলা সান্যাল লক্ষ্য করলেন মৌসুমীর নাচ থেকে গান গাওয়াতেই যেন ঝোঁকটা বেশি। ও যখন খুব ছোটোবেলায়, মৌসুমী যখন ওর 3 বছর বয়স, তখন ওকে আমি কত্থকে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যখন 5-6 বছর বয়স, তখন দেখলাম ওর গানের প্রতি ভীষণ আগ্রহ। আর যে কোনো গান, নজরুল গীতি, তারপরে যে কোনো গান, পল্লী গীতি, হ্যাঁ, রাগ প্রধান, ও অনায়াসে তুলে ফেলতো শুনে শুনে। তখন আমি ঠিক করলাম যে এই মেয়েকে গানে দিব, গান শিখতে পাঠালাম আমারই এক আত্মীয় ক্লাসিক্যাল সিঙ্গারের কাছে। জানি না গীত, গজল, ঠুমরি এখন চর্চা করছো, সঙ্গীতের এই বিভাগটাকেই বেছে নিলে কেন? আসলে আমি ছোটবেলা থেকেই প্রধানত শাস্ত্রীয় সঙ্গীতই শিখে এসেছি, তার সঙ্গে নানান ধরনের বাংলা গানও শিখেছিলাম। আর আমাদের বাড়ির সকলেই গজল, গীত, ঠুমরি, দাদরা এগুলো খুবই ভালোবাসতো। এমনকি আমার দিদাও বেগম আক্তারের খুব বড় ভক্ত ছিলেন। তো ছোটবেলা থেকেই বেগম আক্তার, মেহেন্দি হাসান শুনেই বড় হয়েছি। সেই জন্য পরবর্তীকালে সোহেল রানার কাছে গান শেখার সুযোগ পেয়ে আমি সেই চর্চাটা রাখবার চেষ্টা করেছি। মাত্র 5 বছর বয়সেই মৌসুমী গান শেখা শুরু করেন এক নিকট আত্মীয়ের কাছে। পরবর্তী সময়ে ওস্তাদ সাগিরউদ্দিন খান ও মিনা বাপটের কাছে ক্লাসিক্যাল, শ্রীমতী মন্দিরা লাহিড়ীর কাছে ভজন ও লাইট ক্লাসিক্যাল এবং শ্রী রামানুজ দাশগুপ্তের কাছে নজরুল গীতি, আধুনিক ও রাগস্ত্রয়ী গানে তালিম নিয়েছেন। 2004 সাল থেকে মৌসুমী নিয়মিতভাবে শ্রী সোহেল রানার কাছে গান্ডাবান্ধ শিষ্যা হিসেবে গজল, ঠুমরি, গীত ইত্যাদি তালিম নিচ্ছেন। মৌসুমী, তুমি কোনো ঠুমরি বা গজলের দুটি চরণ যদি আমাদের দর্শকদেরকে শোনাও। ঠিক আছে, আমি একটি গজল
যেটি আমার গুরু সোহেল রানার সুর করা, এবং আজকাল সবাই সেই গজলটি চেনে। আচ্ছা, সেই গজলের দুটো লাইন গেয়ে শোনাচ্ছি। आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आ जाने की जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने की जिद না করো। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা মৌসুমী, তোমাকে আর একটা কথা জানতে চাই যে তুমি তো বিভিন্ন ধরনের গান শিখেছো, শাস্ত্রীয় সঙ্গীত এখনো শিখছো। যখন নিজের জন্য একান্তে গাও, কোন ধরনের গান তোমার বিশেষ ভালো লাগে? সত্যি কথা বলতে কি, আমি যখন নিজের জন্য গান গাই, নজরুল গীতিটাই সব থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, বাংলা টেলিভিশন কানাডার দর্শকদের জন্য মৌসুমী রায় আধুনিক গান গেয়েছেন, নজরুল গীতিও গেয়েছেন। তবে প্রতিভাময়ী এই শিল্পীর জলতরঙ্গ বাদনেও বিশেষ দক্ষতা আছে। সাথে মৌসুমী বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1993 সালে। এই দম্পতির দুই সন্তান, মানিনী রায় ও অস্মিতা রায়। কানাডায় আসেন 1998 সালে। পেশায় প্রকৌশলী শ্রী শৈবাল রায় একজন সঙ্গীত প্রেমিক, বোদ্ধা ও সুগায়ক, আর শিল্পী মৌসুমীর সকল প্রেরণার উৎস। একজন সাধারণ মানুষের তুলনায় একজন ভালো শিল্পীর একটা হাইটেন্ড সেন্স অফ এস্থেটিক্স, ব্যালেন্স, প্রপোর্শন থাকে। মৌসুমীর মধ্যে সেসব জিনিস আছে এবং আমার ডেইলি লাইফে এটাই আমি সব থেকে বেশি এনজয় করি। আকাশবাণী কলকাতা কেন্দ্রে মৌসুমী রায় শিশু শিল্পী হিসেবে প্রথম অংশ নেয়। বয়োবৃদ্ধির সাথে সাথে আকাশবাণীতেই কিশোর বিভাগ, যুববাণী ও শেষে নিয়মিত শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন। কলকাতা দূরদর্শনেও তিনি নিয়মিত শিল্পী। প্রতিভাময়ী এই শিল্পীর পুরস্কার প্রাপ্তি তালিকা বেশ লম্বা। তবে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় কলকাতায় জীবনের প্রথম সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। নজরুল গীতি ও পল্লী গীতিতে প্রথম স্থান অধিকার করে জয় করেছিলেন সোনার মেডেল, তানপুরা ও একজোড়া তবলা। যখন ক্লাস 4 থেকে 5-এ উঠল, তখন দক্ষিণ কলিকাতার সঙ্গীত প্রতিযোগিতায় পল্লী গীতি গেয়ে প্রথম স্থান অধিকার করে। হ্যাঁ, সেই দিনটা বহু পুরস্কারের সঙ্গে তানপুরা, তবলা, হ্যাঁ, সব কিছু সে পেয়েছিল এবং গোল্ড মেডেল পেয়েছিল। সেটা আমার কাছে, ওই প্রথম পুরস্কারটা আমার মনে হয় সব থেকে ভালো আনন্দের। মৌসুমী, গান নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনা কি? গান নিয়ে আমার এই ভাবনা যে আমি গানটা আরও ভালো করে শিখতে চাই প্রথমে, পরে দর্শকদের
আমি আরও ভালো করে গানটা শোনাতে চাই। বাহ, খুব ভালো লাগলো, আমরা খুব খুশি হয়েছি তুমি আমাদের স্টুডিওতে এসেছো। তোমার ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ সৌমিতা, আর বাংলা টিভিকেও জানাই ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী রায়ের সাথে। এখন মৌসুমীর একটি গান শুনবো আমরা। যখন আমার বাগানে, যখন আমার বাগানে ফুল ঝরার পালা এলো, ফুল ঝরার পালা এলো, যখন আমার বাগানে, যখন আমার বাগানে ও কালো কোকিল গীত, ও কালো কোকিল গীত, আশার সময় এখন হলো, আশার সময় এখন হলো, যখন আমার বাগানে, যখন আমার বাগানে। বাগানে ফুল ঝরা ঝরা, যখন আমার বাগানে, বাগানে এতদিন বসেছিলাম সবুজে সবুজ হয়ে, এতদিন বসেছিলাম
দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আরও একটি গান শুনতে শুনতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখবেন ঠিক এক পক্ষকাল পরে, একই সময়, একই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি, কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে, জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি, সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি। কোন সুরের মাতুন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপাও করবি, কোন সুরের মাতুন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপাও করবি, কার নাচনের নুপুর বাজে, জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি, সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি। তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন অজানার ধ্যান তোমার মনে জাগে, কোন রঙের মাতুন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপাও করবি, কোন রঙের মাতুন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপাও করবি, কে সাজালে রঙিন সাজে, জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও করবি, সহসা ডালপালা তরুতলা যে ও চাপাও
জানি না যে